ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার কামচাটকা এলাকা। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.8। কম্পন অনুভূত হয়েছে কামচাটকার পেট্রোপাভলোভস্ক কামচাটস্কি অঞ্চলে। ভূমিকম্পের উৎসস্থল মাটির 10 কিলোমিটার গভীরে। ভূমিকম্পনের পরে আমেরিকার জাতীয় আবহাওয়া দপ্তর সুনামি সতর্কতা জারি করেছে। গত শনিবারই ভূমিকম্পে কেঁপে উঠেছিল এই কামচাটকা এলাকা। সেবার রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.4। গত 20 জুলাইতেই পরপর 5টি ভূমিকম্পে কেঁপে ওঠে রাশিয়ার কামচাটকা। কাকদ্বীপের স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দেওয়ার ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে একাধিক জামিনযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। একবার দেখে নেওয়া যাক সেগুলির কোনটিতে ঠিক কি অপরাধ রয়েছে। বিএনএস এর 126-এর 2 ধারায় অবৈধভাবে আটকে রাখা, 115-র 2 ধারায় আঘাত করা, 117-র 2 ধারায় গুরুতর আঘাত করা এবং 351-র 2 ধারায় অপরাধমূলক ভয় দেখানো এবং 3-এর 5 উপধারায় যৌথভাবে অপরাধ সংগঠিত করা। এই 5টি ধারার সবকটি জামিনযোগ্য ধারা। আইনজীবী থেকে প্রাক্তন পুলিশ কর্তা সবাই বলছেন এই ঘটনায় জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়ার সংস্থান ছিল, যদিও পুলিশের দাবি উপযুক্ত ধারাতেই মামলা হয়েছে। কি বলেছেন অভিযুক্ত পক্ষের আইনজীবী সঞ্জয় মাইতি, দেখুন। সবই বেলেবল সেকশন রয়েছে, যেখানে বলার কিছুই নেই। তো সেখানে ত্রিদীপ বারুইয়ের পক্ষ থেকে যারা আইনজীবী ছিলেন তারা মুভ করেছেন এবং সেখানে জামিনও পেয়েছেন। একটাই কথা, যেখানে বেলেবল সেকশন রয়েছে সেখানে বেল পাবেই। মানে যে অভিযোগ হয়েছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কি নন বেলেবল কিছু অ্যাড করা যেত? অবশ্যই সেটা যেত। এটা প্রশাসনের কথা বলবো, পুলিশের কথা বলবো, যদি মনে করতেন সেখানে নন বেলেবল সেকশন যোগ করতে পারতেন। আপনাদের শোনাবো অপর আইনজীবী কি বলেছেন। 119 কি আছে যে জোর করে কাউকে দিয়ে কোনো বেআইনি কাজ করানোর জন্য যদি কাউকে কোনো আঘাত করা হয়, গুরুতর আঘাত করায় দেয়নি। অ্যাটেম্প টু মার্ডার যেরকমভাবে মারছে আমরা সবাই দেখেছি সিসিটিভিতে, যে কোনো সময় কোনো ইন্টারনাল ইনজুরি হয়ে উনি মারা যেতে পারতেন। এটা অ্যাটেম্প টু মার্ডার, ওই সেকশন দেয়নি। মানুষ অথবা মাস্টারমশাই অথবা যে কেউ তার আক্রান্ত হবার বিষয়ে পুলিশের কোনো বিরোধিতা নেই। পুলিশ আক্রান্তের পাশে দাঁড়াবে না, আক্রমণকারীর পাশে দাঁড়াবে। তৃণমূলের নেতা, অতএব জামিনযোগ্য, অতএব বেল। কিন্তু ছাবলামো হচ্ছে তো। কোনো ঘটনা, খারাপ ঘটনা, পুলিশ ব্যবস্থা নিয়েছে। পুলিশ যদি ব্যবস্থা নেয়, তারপরে বিষয়টা কোর্টে গিয়েছে, তাহলে কোর্টের অন্য পক্ষ যারা ছিলেন তারা আপত্তি করলেন না কেন, বা করে থাকলে তারা কি বললেন? এবার জামিন দেয়া হবে অথবা দেয়া হবে না, সেটা তো মাননীয় বিচারকের সিদ্ধান্ত।